হয়তো সে বিজনেস অনেক দিন ধরেই করছে বা নতুন একটা কোনো বিজনেস স্টার্ট করেছে, সে চাইছে আমি অনলাইনে আসি, একটা ওয়েবসাইট বানাবো। তা তারা প্রথমেই এই মিস্টেকটা করে থাকে বেশিরভাগ ওয়েবসাইট করার ক্ষেত্রে, যে কারণ যখন আপনি কম খরচে ওয়েবসাইট করতে চাইছেন, আপনি মাথায় রাখবেন আপনি কোনোদিনই একটা প্রফেশনাল ওয়েবসাইট গিয়ে দেখলেন 300 টাকায় খাসির মাংস বিক্রি হচ্ছে, তা আপনি কি নেবেন? নেবেন আপনি? না, অবশ্যই না। আমার মনে তো একটা আশঙ্কা থাকবে যে খাসির মাংসের দাম 900 থেকে 1000 টাকা, এখানে 300 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের বদলে আমাদের অন্য কোনো মাংস দিচ্ছে না, খাসির মাংসই দিচ্ছে। ব্যবসা রয়েছে, কারোর হয়তো ই কমার্স ব্যবসা রয়েছে, কারোর রিটেল ব্যবসা রয়েছে। তো পৃথিবীতে এত ধরনের ব্যবসা, প্রত্যেকটা ব্যবসার কি ওয়েবসাইট প্রয়োজন? কেউ কোচিং সেন্টারে ভর্তি হতে চাইছে একটা ভালো, যে আমি নিট পরীক্ষা দেব, সেই পরীক্ষার সিলেবাস কিরকম হতে পারে, সেই পরীক্ষার ভালো কোচিং কোথায় হতে পারে, তখন সে গুগলে সার্চ করে যে বেস্ট নিট কোচিং সেন্টার নিয়ার মি, ধরো এই সালকিয়া বা হাওড়া এই জায়গা থেকে সে সার্চ করে। তখনই যাদের ওয়েবসাইট আছে, যে সমস্ত ইনস্টিটিউটের ওয়েবসাইট আছে, তাদের সেন্টারগুলোই তার সামনে ভিজিবল হবে। নমস্কার। নমস্কার। তো বলুন, কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আর আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ কেমন চলছে? ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ খুব ভালো চলছে, কারণ বর্তমানে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ফিল্ডের উপর বেস করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ আপনি যখন কোনো কিছু ডিজিটাল হতে চাইছেন, তার ডিজিটাল হওয়ার প্রথম ধাপই হচ্ছে ওয়েবসাইট। কারণ এখন তো ওয়েবসাইট ডেভেলপমেন্টের চাহিদা খুব তুঙ্গে রয়েছে মার্কেটে। কত বছর ধরে করছেন? আমি লাস্ট 2 বছর ধরে এই ফিল্ডে আছি। আর কোন কোন টাইপের ওয়েবসাইট বানিয়েছেন? ওয়েবসাইট বানিয়েছি বলতে কোন কোন টাইপের, মেনলি ফোকাস করেছি ই কমার্সের উপরে, এছাড়া কোচিং সেন্টারের ওয়েবসাইট, অ্যাস্ট্রোলজারের ওয়েবসাইট, তারপর রয়েছে আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওয়েবসাইট, আর রয়েছে নার্সারির ওয়েবসাইট। এবার সেগুলো রিপিট হয়েছে, এই ধরনের কাজ হয়েছে। এছাড়া তো বিভিন্ন ক্লায়েন্টের এখনো প্রজেক্ট রয়েছে। হ্যাঁ, এখনো কাজ প্রজেক্ট রয়েছে। ওকে, আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের জার্নিটা কি করে শুরু হয়? ওয়েবসাইট ডেভেলপমেন্টের জার্নিটা শুরু হয়েছে বলতে গেলে কোনো একদিন ফোনে স্ক্রল করতে করতেই হঠাৎ করে দেখা হচ্ছিল যে বর্তমান দিনে যা কিছু দেখছি ফেসবুকে প্রচুর অ্যাড আসছে, অ্যাড থেকে সেখান থেকে আমরা সহজে কিছু কেনাকাটা করতে পারছি। এই জিনিসটা আমার ভালো লেগেছিল। তা আমি এরকম ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা অ্যাড আমার কাছে এসেছিল যে ডিজিটাল মার্কেটিং। তা সেটা নিয়ে ডিজিটাল মার্কেটিং কি বাড়িতে বসে করা যায়, এটা দিয়ে সার্চ করতে 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 তখন তার ডেপথে কি আছে দেখলাম, কিভাবে কি কাজ করে এটা একটু দেখলাম। দেখতে গিয়ে তখন দেখলাম যে ডিজিটাল হওয়ার প্রথম ধাপ হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তা আমি ভাবলাম আমি এটা তো শুরু করতেই পারি, নিজের পেশা হিসাবে নিতেই পারি। সেই থেকে টুকটাক করে আস্তে 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 আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোর্স করেছি এবং কাজে লেগেছি আস্তে আস্তে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট ছাড়া কি অন্য কোনো কাজ করেন? ওয়েবসাইট ডেভেলপমেন্টের ছাড়া আমি অন্য কাজ, মানে ওয়েবসাইটটাকে আপনি একটা পার্ট টাইম জব হিসেবে না, পার্ট টাইম হিসেবে রাখিনি। ওয়েবসাইট ডেভেলপমেন্টটাকে আমি বলতে পারেন আমি মেইন হিসেবে রেখেছি। সেই কাজটাকে আমি এখন পার্ট টাইম রেখেছি, কারণ ওয়েবসাইট ডেভেলপমেন্টের মার্কেটে এখন বর্তমানে খুব চাহিদা। যে কোনো ধরনের ব্যবসার জন্য কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট একদম, ওয়েবসাইট ছাড়া ডিজিটাল হওয়া যাবে না, সেই জন্য ওয়েবসাইটটা মাস্ট। সাপোজ ধরেন কেউ একজন জব করছে অলরেডি, তো জব করতে করতে কি পার্ট টাইমে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারে? পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট পার্ট টাইম শিখে সে করতেই পারে, কোনো অসুবিধা নেই। আজকের দিনে পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, কারোর হয়তো ই কমার্স ব্যবসা রয়েছে, কারোর রিটেল ব্যবসা রয়েছে, কারোর হয়তো ইনস্টিটিউট রয়েছে। তো পৃথিবীতে এত ধরনের ব্যবসা, প্রত্যেকটা ব্যবসার কি ওয়েবসাইট প্রয়োজন? হ্যাঁ, আজকের দিনে প্রত্যেকটি ব্যবসারই ওয়েবসাইট প্রয়োজন। কারণ মানুষ যখন কোনো কিছু কিনতে চায় বা কোনো কিছু সার্ভিস নিতে চায়, তখন সে কি করে, প্রথমেই গুগলে সার্চ করে। আর এখানেই একটা ওয়েবসাইট সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটা ওয়েবসাইটই সেই ব্যবসাটার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনার কাছে বা কাস্টমারের কাছে খুব সহজে তুলে ধরতে পারে। আর শুধুমাত্র তুলে ধরাই নয়, সেই ওয়েবসাইটের মধ্যে যাবতীয় ডিটেলস কাস্টমার খুব সহজেই বুঝে যেতে পারে। নইলে বর্তমান দিনে সে ওয়েবসাইট ছাড়া এই ধরনের তথ্য, সমস্ত তথ্য সে কখনোই পাবে না। তাই ওয়েবসাইট থাকাটা সম্পূর্ণ বাঞ্ছনীয়। ধরো কেউ কোচিং সেন্টারে ভর্তি হতে চাইছে একটা ভালো, যে আমি নিট পরীক্ষা দেবো, তা সেই পরীক্ষার সিলেবাস কিরকম হতে পারে, সেই পরীক্ষার ভালো কোচিং কোথায় হতে পারে, তখন সে গুগলে সার্চ করে যে বেস্ট নিট কোচিং সেন্টার নিয়ার মি, ধরো এই সালকিয়া বা হাওড়া এই জায়গা থেকে সে সার্চ করে। তখনই যাদের ওয়েবসাইট আছে, যে সমস্ত ইনস্টিটিউটের ওয়েবসাইট আছে, তাদের সেন্টারগুলোই তার সামনে ভিজিবল হবে। তাহলে যাদের ওয়েবসাইট রইলো না, তাদের সেন্টারগুলোর নাম কিন্তু গুগলে ভিজিবল হবে না।
তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে ওয়েবসাইট প্রথম ধাপ আপনার বিজনেসটাকে সবার সামনে তুলে ধরার। এই জন্যই ওয়েবসাইট সব থেকে বেশি দরকার। ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েবসাইট রিলেটেড বিজনেস ওনারদের অনেক কোয়ারি থেকে থাকে। আমি একটা ওয়েবসাইট বানাবো আমার ব্যবসার জন্য, কিন্তু আদৌ কি সেখান দিয়ে কাস্টমার পাওয়া যাবে? সেখান থেকে আমি সেল করতে পারবো অথবা কি লিড আসবে? তো না। আপনি কি বলতে চাইবেন? না, শুধু ওয়েবসাইট থাকলেই যে কাস্টমার আসবে এটা একদম ভুল ধারণা। কারণ ওয়েবসাইটটা হচ্ছে ডিজিটালের ফাউন্ডেশন বা ভিত্তি, কিন্তু সঠিক স্ট্র্যাটেজি তাই, ডিজিটাল স্ট্র্যাটেজি তাই কাস্টমার আনার জন্য। মানে ধরুন ওয়েবসাইটটা হচ্ছে আপনার দোকানের মতো, কিন্তু দোকান থাকলেই হবে না, তো সেই দোকানটাকে লোকের কাছে জানাতে হবে যে আমার এখানে একটা কাপড়ের দোকান হয়েছে নতুন, বা আমার এখানে একটা নতুন মল ওপেন হয়েছে। তাহলে কাস্টমার যদি সেই দোকানটার সম্বন্ধে বা আপনার যে সার্ভিস ব্যবসা দিতে চাইছেন সেটা সম্বন্ধে যদি নাই জানে, তাহলে সেখানে আসবে না। তাই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে ফাউন্ডেশন বা ভিত্তি, কিন্তু সঠিক ডিজিটাল স্ট্র্যাটেজি সেটা হচ্ছে কাস্টমার আনার মূল স্ট্র্যাটেজি বা পথ। এর আরো কতগুলো পথ রয়েছে কাস্টমার আনার, যেমন এসইও, সঠিকভাবে এসইও করতে হয় তবেই সেটা গুগলে র্যাঙ্ক করবে। এছাড়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং, প্রপার ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে সঠিক কাস্টমারের কাছে নিয়ে যাবে। তো অনেক বিজনেসম্যান আছে যারা নিজেদের প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে চায়, কিন্তু তাদের কাছে প্রপার নলেজ নেই। তারা জানে না একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে কী কী থাকা দরকার। একটা ওয়েবসাইট বানাতে গেলে প্রথমেই কিন্তু প্রয়োজন হবে একটা ডোমেন এবং একটা হোস্টিং। এবার এই ডোমেন আর হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে একটা জায়গা। যেমন আমরা যদি কোনো বাড়ি করতে যাই, আমাদের প্রথমে একটা জমির প্রয়োজন হয়, তা হোস্টিংটা হচ্ছে সার্ভার, আমাদের একটা জায়গা। আর ডোমেনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। মানে ধরুন আপনার একটা দোকান আছে, মা তারা বস্ত্রালয়, এরকম নাম হয়, সেরকম আপনার ওয়েবসাইটের মানে আপনার ব্যবসার ডিজিটাল নাম যেটা হবে সেটাই হচ্ছে ডোমেন নেম। এগুলোকে আপনাদের অবশ্যই মানে বাই করতে হয়, কিনতে হয়। এছাড়াও প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করতে হয়, এছাড়া অনেক প্লাগইন ইউজ করতে হয়। আর বর্তমান দিনে দেখা যায় যে অনেকে জিপিএল সফটওয়্যার বা প্লাগইন দিয়ে ইউজ করে, কিন্তু বিজনেস ওনারদের মাথায় রাখতে হবে জিপিএল প্লাগইন বা সফটওয়্যারটা হচ্ছে ক্র্যাক ভার্সন। আচ্ছা, মানে প্রিমিয়াম সফটওয়্যারের একটা ক্র্যাক ভার্সন, যেগুলো লাইসেন্স ছাড়া আছে, যেগুলো আপনি আপডেট করতে পারবেন না। এগুলো ইউজ করলে কি হয়, মানে ওয়েবসাইটটা ক্র্যাশ করার সম্ভাবনা বেড়ে যায়, অথবা ওয়েবসাইট খুব স্লো লোড হয়। সেটা হতে হবে হাই স্পিড লোডিং, অর্থাৎ মানে খুব দ্রুত যেন ওয়েবসাইটটা লোড হয়, এটা মাথায় রাখতে হবে। এবং খুব সুন্দর ইউআই এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ মানে ডিজাইন খুব সুন্দর হতে হবে যাতে মানুষ সেই ওয়েবসাইটটা কিছুক্ষণ ধরে ওয়েবসাইটটা সার্চ করে, ওয়েবসাইটটা স্ক্রল করে। মোবাইল রেসপন্সিভ হতে হবে, কারণ আজকের দিনে মানুষ বেশিরভাগ ওয়েবসাইট মোবাইলে ওপেন করে থাকে, 70% বেশি মানুষ মোবাইল ওপেন করে থাকে। তাহলে ওয়েবসাইট হতে হবে সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ, এবং তার হোম পেজটা হতে হবে আকর্ষণীয়। কারণ হোম পেজেই মানুষ প্রথমে আসবে, হোম পেজটাকে সে টোটালটা স্ক্রল করবে। এই হোম পেজ খুব সুন্দরভাবে মোবাইল রেসপন্সিভ এবং খুব আকর্ষণীয় ডিজাইন সহ হতে হবে। এবং এছাড়াও সেখানে থাকতে হবে অবশ্যই অ্যাবাউট আস পেজ, সার্ভিস পেজ, কারণ আমরা কী কী সার্ভিস দিতে যাচ্ছি সেটা সার্ভিস পেজে খুব স্পষ্টভাবে লেখা থাকতে হবে। এছাড়াও সেখানে ব্লগ পেজ থাকা যেতেই পারে, মানে যদি কোনো সার্ভিসের ব্লগ পোস্ট করে সেই ব্যক্তি থাকতে হবে। কন্ট্যাক্ট পেজ অবশ্যই থাকতে হবে। এমনকি সেই ওয়েবসাইটের এগুলো হচ্ছে ফ্রন্টের দিকে, মানে হচ্ছে যারা কাস্টমার দেখছে, যেটা তারা দেখতে পাচ্ছে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে পিছনে মানে ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে কি রাখতে হবে, ওয়েবসাইটটা থাকতে হবে অবশ্যই এসইও ফ্রেন্ডলি, মানে যাতে গুগলের র্যাঙ্ক খুব সহজে ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করে। আর যেটা মেন ফোকাস করতে হবে, ওয়েবসাইট হতে হবে হাই স্পিড লোডিং, মানে খুব দ্রুত লোডিং হয়ে যায়। কারণ আমরা একটা সার্ভে বা এটা জানা যায় যে 3 সেকেন্ডের বেশি যদি কোনো ওয়েবসাইট লোডিং হতে সময় নেয়, মানে আমরা যখন কোনো ওয়েবসাইট সার্চ করছি, যদি ওয়েবসাইটটা লোডিং হতে 3 সেকেন্ডের বেশি সময় নেয়, তাহলে অর্ধেক মানুষ সেই ওয়েবসাইট থেকে বেরিয়ে যায়। তাহলে এখানে মাথায় রাখতে হবে আপনার ওয়েবসাইট যেন 3 সেকেন্ডের মধ্যেই পুরোটা লোডিং হয়ে যায়। এগুলো আমার মানে বিজনেস ওনারদের অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। কোনো বিজনেস ওনার নিজের ব্যবসার জন্য একটা প্রফেশনাল এবং মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে চাইছে। এবার বিজনেস ওনার তো জানে না যে ওয়েবসাইট কীভাবে কাজে লাগে, অথবা
কিভাবে একটা ভালো প্রফেশনাল ওয়েবসাইট বানাবো সেই নলেজটা বিজনেস ওনারদের নেই। তো কোনো বিজনেস ওনার ওয়েবসাইট বানানোর সময় কি কি মিস্টেক করে? বিজনেস ওনার বলতে আমি সব বিজনেস ওনারদের বলবো না, হয়তো সে বিজনেস অনেক দিন ধরেই করছে বা নতুন একটা কোনো বিজনেস স্টার্ট করেছে, সে চাইছে আমি অনলাইনে আসি একটা ওয়েবসাইট বানাবো, তখন সে প্রথমে গুগলে সার্চ করে বা ফেসবুকে অনেক অ্যাড দেখতে পায় যে 2000 টাকায় ওয়েবসাইট পাওয়া যাচ্ছে, 3000 টাকায় ওয়েবসাইট পাওয়া যাচ্ছে। তা তারা প্রথমেই এই মিস্টেকটা করে থাকে বেশিরভাগ ওয়েবসাইট করার ক্ষেত্রে, যে কম খরচে একটা ওয়েবসাইট বানিয়ে নিতে চায়, আর এটাই তারা খুব বড় ভুল করে থাকে। কারণ যখন আপনি কম খরচে ওয়েবসাইট করতে চাইছেন, আপনি মাথায় রাখবেন আপনি কোনোদিনই একটা প্রফেশনাল ওয়েবসাইট পাবেন না। এই কারণে বলছি, আপনি ওয়েবসাইটে দেখতে হয়তো সুন্দর হবে, কিন্তু তার ওয়েবসাইটের সিকিউরিটি, সেই ওয়েবসাইটটা কত ফাস্ট লোডিং হচ্ছে, এগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে। আর ওয়েবসাইট মানে যারা বানাতে চায় নতুন করে, তারা এইটাই ভুল করে ফেলে, তারা এগুলোর পেছনে ধ্যান দেয় না। তারা সবসময় লক্ষ্য করে বা সবসময় ফোকাস করে আমি কিভাবে একটা কম টাকায় একটা সুন্দর ওয়েবসাইট বানিয়ে নেবো। ধরুন আপনাকে আমি বলছি, আপনি সকালবেলা বাজারে গেছেন, গিয়ে দেখলেন 300 টাকায় খাসির মাংস বিক্রি হচ্ছে, তা আপনি কি নেবেন? নেবেন আপনি? না, অবশ্যই না। কেন? আমার মনে তো একটা আশঙ্কা থাকবে যে খাসির মাংসের দাম 900 থেকে 1000 টাকা, এখানে 300 টাকায় বিক্রি হচ্ছে। Exactly. খাসির মাংসের বদলে আমাদের অন্য কোনো মাংস দিচ্ছে না? না, খাসির মাংসই দিচ্ছে, কিন্তু হতে পারে সেটা মরা, আচ্ছা, হতে পারে বা সেটা 2 দিন আগের মরা, বা সেটাকে কোনোভাবে প্রিজার্ভ করে এনে আপনাকে সেটা দেওয়া হচ্ছে। ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক এটা, আপনাকে 2000-3000 টাকায় ওয়েবসাইট সে দিয়ে দেবে, কিন্তু সে কি দিল এটি আপনি ধরতে পারবেন না, কারণ সে সেখানে কখনোই প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করতে পারবে না। কারণ বর্তমান দিনে প্রিমিয়াম সফটওয়্যারের দামই আছে 7,000-8,000 টাকা করে। একটা প্রফেশনাল মানে একটা হাই রেঞ্জের আপনাকে হোস্টিং নিতে হবে, হাই রেঞ্জের একটা ডোমেন নিতে হবে, যাতে আপনার ওয়েবসাইট খুব ফাস্ট লোড হয়, তা সেটা তো আপনার কম দামে নিলে, আপনাকে যদি একটা সাব ডোমেনে কেউ করে দেয় বা একটা হোস্টিং, কোনো শেয়ার হোস্টিং আপনাকে দিয়ে দিল, তাহলে তো আপনার ওয়েবসাইট স্পিডই হবে না। তাহলে কি হবে, আপনার ওয়েবসাইট দেখতে সুন্দর হবে, কিন্তু দেখবেন আপনার ওয়েবসাইট কি হচ্ছে না, লোডিং হচ্ছে না, মানে খুব লোডিং হতে সময় নিচ্ছে। আর এখানে কি হয়, আমি আগেও বলেছি যে 3 সেকেন্ডের বেশি যদি কোনো ওয়েবসাইট লোডিং হতে সময় নেয়, অর্ধেকের বেশি কাস্টমার আপনার ওয়েবসাইট ছেড়ে বেরিয়ে যাবে। আপনার ওয়েবসাইট তাহলে সুন্দর হলো, কিন্তু ওয়েবসাইট লোকের কাছে লোডিং হতে লেট হচ্ছে, তাহলে কি আপনার ওয়েবসাইটের উপর লোক ভরসা করবে না। আর একটা জিনিস, যে সফটওয়্যার যে প্লাগইনের কথা আমরা বললাম, সেগুলো যদি জিপিএল হয়, তাহলে কি হবে, ওয়েবসাইট অনেক ভারী হয়ে যায়। আর ওয়েবসাইট ক্র্যাক, যারা হ্যাকার রয়েছে বর্তমান দিনে, তারা কিন্তু খুব সহজেই আপনার ওয়েবসাইট হ্যাক করতে পারে, আর ওয়েবসাইট ক্র্যাক করার সম্ভাবনা এতে অনেক গুণ বেড়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো, যারা ওয়েবসাইট বানাতে চাইছেন বা ভবিষ্যতে ওয়েবসাইট বানাবেন, তারা টাকা পয়সা নিয়ে কম্প্রোমাইজ করবেন না। আপনি দেখুন আপনার ওয়েবসাইটের নিরাপত্তা, যখন ধরুন আপনি আপনার দোকান যখন আমরা বানাই, আমরা কি করি, ভিতটা তো মজবুত করে দিই। এই জায়গাতে ওয়েবসাইটের ক্ষেত্রেও আমাকে ওয়েবসাইটের ভিত মানে আমার ব্যাকএন্ডের যে ওয়েবসাইটে যে সফটওয়্যার কাজ করছে, সফটওয়্যার ইনবিল্ড রয়েছে, প্লাগইন ইনবিল্ড রয়েছে, এগুলো যেন একদম সিকিউর হয়। সিকিউর মানে হাই সিকিউরিটির জোন যেন সেখানে থাকে, যাতে খুব সহজে যেন কেউ সেটাকে হ্যাক করতেও না পারে। আর যেগুলো সহজে আপডেট করা যায়, সেই সফটওয়্যার বলুন, সেই প্লাগইন বলুন, ওয়েবসাইটে যেন খুব সহজে মেনটেনেন্স করা যায়, এগুলো যেন করা যায়। এগুলো সকলকে বলবো, যারা বিজনেস ওনার, যারা নতুন বিজনেস করছে, তাদেরকে বলবো এগুলোর প্রতি ধ্যান দিন। প্রাইস 2000 টাকার ওয়েবসাইট করলে ওই 300 টাকার খাসির মাংসের মতোই হবে। আপনি বুঝতে পারবেন পরে যে আমি কি মাংস খেলাম, আর পরে বুঝতে পারবেন যে কি ওয়েবসাইট বানালাম। তখন আপনার ওয়েবসাইটটা নিয়ে কোনো কাজ হবে না, তখন আপনি আবার চাইবেন ওয়েবসাইটটা নতুন করে বানাতে, তখন দেখবেন আলটিমেট আপনার খরচটা অনেক টাকাই বেড়ে গেল। সেই জন্য প্রথমেই কাজ করুন, সঠিক লোককে দিয়ে কাজ করুন, সঠিক কাজ করুন, প্রপার কাজ করুন। আমি ফেসবুকে অনেক অ্যাড দেখেছি, কোনো ওয়েবসাইটের দাম সেখানে 2000 টাকা দেখিয়েছে, কোনো জায়গায় 500 টাকা দেখাচ্ছে, 500 টাকার পর্যন্ত আমি দেখেছি ওয়েবসাইট 500 টাকায় তৈরি করে দিচ্ছে। তো কোনো বিজনেস ওনার যদি ওয়েবসাইট তৈরি করতে চায় একটা ভালো, এবং সমস্ত যে প্লাগইনস, সমস্ত সফটওয়্যার থাকবে একদম জেনুইন এবং অরিজিনাল থাকবে, যদি এই টাইপের ওয়েবসাইট তৈরি করতে চায়, তাহলে মিনিমাম কত টাকা লাগতে পারে? এটা এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয়, কারণ হচ্ছে ওয়েবসাইট বিভিন্ন ধরনের ওয়েবসাইট হয়, যেমন বললাম ইনস্টিটিউটের ওয়েবসাইট, তারপরে হচ্ছে আপনার ডক্টরদের ওয়েবসাইট, এগুলো হচ্ছে তাদের সার্ভিস বেসড ওয়েবসাইট। কিন্তু ওয়েবসাইটের অনেক ভাগ আছে, পোর্টফোলিও ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এলএমএস ওয়েবসাইট,
ব্লগ ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট। এবার প্রাইসটা তখনই নির্ভর করে যখন বিজনেস ওনার তার কোন কোন সমস্যা বা তার কী কী ক্রাইটেরিয়া রয়েছে, তিনি একটা ওয়েবসাইটের মাধ্যমে মানে কী কী উপস্থাপন করতে চাইছেন, তিনি ওয়েবসাইটে কী কী রাখতে চাইছেন, এগুলোর উপর নির্ভর করে একটা ওয়েবসাইটের দাম নির্ভর করা হয়, সেটা আলোচনা সাপেক্ষ। হুট করে আমি একটা ফেসবুকে বিজ্ঞাপন দেখলাম যে 2000 টাকা বা 500 টাকায়, যেটা আপনি বললেন, একটা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি। আমি তাকে কল করলাম যে দাদা, আমি একজন ডক্টর, তা আমার জন্য কি একটা 500 টাকা বা 2000 টাকার ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন? সে বলল হ্যাঁ বানিয়ে দেবো, আপনি আপনার ছবি ডিটেলস পাঠান। এমনিও পাঠালেন, সেও বানিয়ে দিল। কিন্তু বানিয়ে তো দিল, কিন্তু তারপরেই ওই বললাম যে তারপর সে বুঝতে পারবে যে ওয়েবসাইট, তার ওয়েবসাইট আর একটা যে প্রফেশনালভাবে ওয়েবসাইট বানিয়েছে, দুটো ওয়েবসাইটের তফাৎ যদি সে কোনোদিন সামনাসামনি দেখে, তখন সে নিজেই রিয়েলাইজ করতে পারবে যে এই 500 টাকা বা 2000 টাকার ওয়েবসাইট বানিয়ে সে কী ভুলটা করেছে। কারণ এই 500 টাকা বা 2000 টাকার ওয়েবসাইট প্রথমেই হবে লোডিং নিতে অনেক সময় নেবে, খুব ফাস্ট কোনো দিনই লোডিং হবে না, আর 1 বছর বা 1.5 বছরের পর এই ওয়েবসাইটের কাজও করবে না, কারণ এগুলো তো মেনটেনেন্স হবে না, এগুলো আপডেট হবে না। আর আপনি জানেন আমরা মোবাইল ইউজ করি বর্তমানে, সব কিছু সময় সময় আপডেট আসে, সেরকম ওয়েবসাইটও সময় সময় আপডেট করতে হয়। আর এই 500 টাকা বা 2000 টাকার ওয়েবসাইট যারা বানাচ্ছে, তারা কোনোভাবেই একটা প্রিমিয়াম সফটওয়্যার বা লাইসেন্স সহ সফটওয়্যার বা প্লাগইন সেখানে দিতে পারবে না। জিপিএল সফটওয়্যার ইউজ করা হয়, আর এই জিপিএল সফটওয়্যার বা জিপিএল প্লাগইন এগুলো আপডেট করা যায় না, আর আপডেট না হলে আস্তে আস্তে সাইটটা আপনার বসে যেতে শুরু করবে। এটাই হচ্ছে পার্থক্য।